আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন, থাম্বনেল দেখে তো জেনে গিয়েছেন এটি একটি ইয়ারফোনের আনবক্সিং। তো আজকে যে ইয়ারফোনটি আমি আনবক্স করতে যাচ্ছি সেটা হচ্ছে স্যামসাং একেজি টাইপ সি ইয়ারফোন। টাইপ সি ইয়ারফোন আমাদের কেন প্রয়োজন? আপনারা জানেন যে সর্বপ্রথম অ্যাপল তাদের ফোনগুলোতে ইয়ারফোনের যে 3.5 মিলিমিটার পোর্ট ছিল সেটি সরিয়ে ফেলে এবং ধীরে ধীরে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে এবং বর্তমানে মিড রেঞ্জ সেটগুলোতেও এই 3.5 মিলিমিটার জ্যাক সরিয়ে ফেলেছে। একই সাথে আরও অনেক কোম্পানি অ্যান্ড্রয়েড ফোন যারা বানায় তারাও এটি সরিয়ে ফেলছে। আর সর্বোচ্চ কয়েক বছরের মধ্যে হয়তোবা কোনো ফোনেই 3.5 মিলিমিটার জ্যাক আমরা দেখতে পাবো না। যেটা থাকবে হয় আপনাকে টাইপ সি ইয়ারফোন ব্যবহার করতে হবে, না হলে ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করতে হবে বা TWS ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যেটা হয়, টাইপ সি ইয়ারফোনের বাজারে সাপ্লাই খুব কম ব্র্যান্ডই টাইপ সি ইয়ারফোন বাজারে প্রোভাইড করছে। যেগুলো প্রোভাইড করছে সেগুলোর কোয়ালিটি যে খুব বেশি ভালো সেটাও বলা যাবে না। এক্ষেত্রে স্যামসাং একেজি ইয়ারফোন নিঃসন্দেহে একটি ভালো চয়েস। তো চলুন এটি আনবক্সিং করি। এই যে ইয়ারফোনের প্যাকেটটি আপনারা দেখতে পাচ্ছেন, কোয়ালিটি খুলে ফেলি, একটু ট্যাপসা হয়ে গেছে। এটা হচ্ছে সেই স্যামসাং টাইপ সি ইয়ারফোন। এটি একেজি দ্বারা টিউনড করা। একেজি খুব বিখ্যাত একটি প্রতিষ্ঠান এবং আমি এটাকে আপনাদের স্পেসিফিকেশান একটু বলে দিচ্ছি। এটাতে আপনারা 3 বাটন মাইক পেয়ে যাবেন এবং বলা হচ্ছে যে এই টাইপ সি ইয়ারফোনটাতে বিল্ট ইন ড্যাক রয়েছে, যেটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। মানে আপনার মোবাইল যে সাউন্ডটা প্রডিউস করবে সেটি অ্যানালগে কনভার্ট করে তারপরে আপনি শুনতে পারবেন। তো চলুন এটাকে খুলে ফেলি, দেখি কি আছে ভিতরে। ইয়ারফোনটাতে পরে আসছি। এই যে এখানে এক্সট্রা 2 জোড়া ইয়ার টিপস দিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনারা আপনাদের কানের সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এর মধ্যে ছোট্ট একটা ম্যানুয়াল আছে, আর কিছু নাই। এই ম্যানুয়াল ব্যবহার করারও তেমন কোনো দরকার নাই। এই হচ্ছে ইয়ারফোনটি, আপনারা দেখতে পাচ্ছেন একেজির ব্র্যান্ডিং করা আছে। এটি একটি ইনিয়ার ইয়ারফোন, শেপটাও দেখতে পাচ্ছেন। আর এটি ব্রেডেড কেবল, পুরো কেবলটাই ব্রেডেড। তবে হচ্ছে যে এইখানে যে স্প্লিটারটি আছে এইখান পর্যন্ত এটি হচ্ছে ব্রেডেড, তারপরে হচ্ছে যে আবার সিলিকনের বা রাবারের বলতে পারেন। এখানে একটি অ্যাডজাস্ট ক্লিপ রয়েছে, আপনারা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে 3 বাটন রিমোট, আপনারা ভলিউম আপ ডাউন বাটন পেয়ে যাবেন এবং সাথে হচ্ছে যে প্লে পজ বাটন বা কল বাটন ব্যবহার করতে পারবেন। আর এইটা হচ্ছে যে টাইপ সি জ্যাক, এখানে স্যামসাংয়ের ব্র্যান্ডিং করা আছে। তো আমি একটু সাউন্ডটা চেক করি, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা আমার কানে খুব ভালো মতো সিল হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সেট হয়েছে এবং আমি বাইরের নয়েজ খুব একটা শুনতে পাচ্ছি না। এখন আমার ভয়েস শুনতে পাচ্ছি, কিন্তু তারপরও মনে হচ্ছে সেটি অনেক দূর থেকে আসছে এবং এটি কান থেকে যতই মাথা ঝাঁকান না কেন খুলে যাওয়ার কোনো চান্স নেই। একটি কথা বলে রাখি, আপনার ফোনে যদি এই ইয়ারফোনটি সাপোর্ট না করে তাহলে হয়তোবা অনেক সময় সেটিংসের কারণে এটি হতে পারে। আপনার যে ইউএসবি অপশনটি আসবে সেটি ব্যবহার করে আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, সেটাতে একটু সেটিংসটা চেঞ্জ করতে হয়। আপনি ইয়ারফোনটি যখনই কানেক্ট করবেন তখন এই অপশনটি পেয়ে যাবেন। আমার কাছে এর সাউন্ডটি খুব যে কয়েক সেকেন্ড শুনলাম অনেক সুন্দর লেগেছে, অনেক ক্লিয়ার। বেজ আহামরি মানে আমরা যে থাম্পিং বেসটা পছন্দ করি অনেকে, সেটা এরকম নাই, তবে এটাতে একটি ব্যালেন্সড বেস রয়েছে এবং সাউন্ডও অনেক বেশি ক্লিয়ার। তো যারা ক্লিয়ার সাউন্ড টোন পছন্দ করেন তাদের জন্য এই টাইপ সি ইয়ারফোনটি বেস্ট হতে পারে। আর যেহেতু আগেই বলেছি এটা খুব সুন্দরভাবে কানের সাথে ফিট হয়, আপনারা এটা চাইলে নিতে পারেন। আর ডিটেইল ভিডিও দিতে কিছুটা সময় লাগবে, আরও কিছু আমাকে এটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। টেক মার্কেটের অবস্থায় কিছুই বলা যাচ্ছে না, দিনকে দিন দাম বাড়ছে। তো হয়তো বা এই 2000 টাকার আশেপাশে আপনারা ইয়ারফোনটি পেয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।